ক্লাস 7-এর অ্যানুয়াল পরীক্ষার জন্য যেটাকে থার্ড সামেটিভ বলা হয় তার কিছু ম্যাথস অবজেক্টিভ আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আগের দুটো ভিডিও দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছ, ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও পাবে। এবার দেখো একটা অঙ্ক দিচ্ছে, প্রথম অঙ্ক যে 250 কুইন্টাল ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1। তাহলে লোহার আনুপাতিক ভাগহার কত? লোহার আনুপাতিক ভাগহার শুধু চাইছে, পরিমাণ চায়নি। তাহলে কি করতে হবে? লোহার আনুপাতিক ভাগহার, আমরা ভাগহার যেভাবে করি, লোহা কত আছে, লোহা আর কার্বন বলেছে, তাহলে লোহার ভাগহার 49। তাহলে এটা কত হলো? 49 বাই এই দুটো সংখ্যার যোগফল 49 + 1। তাহলে কত হলো? 49/50। এটাই হচ্ছে লোহার আনুপাতিক ভাগহার। ওকে, নেক্সট বলেছে 2 নম্বর, a = 7, b = 4 হলে a + b এর বর্গ কত হবে? তাহলে a + b এর বর্গ মানে a + b এর হোল স্কোয়ার। তাহলে এর মান হচ্ছে 7, b এর মান হচ্ছে 4, 7 + 4 হোল স্কোয়ার। 7 আর 4 11, যোগ করলে 11 স্কোয়ার। তাহলে কত হলো? 11 11 দা 121। ব্যাস, হয়ে গেল অ্যান্সার। এইভাবে ছোটো ছোটো অবজেক্টিভ অনেক আসে, 15 থেকে 20 নম্বরের আসে, সেটা তোমাদের ভালো করে করতে হবে। এবার একটা নতুন অঙ্ক দেখো, বহুভুজের বাহু সংখ্যা 5, তার মানে কি পঞ্চভুজ। সেটা 6টা বাহু হলে ষড়ভুজ, 7টা হলে সপ্তভুজ, এরকম যত বাহু থাকবে এই বাহু সংখ্যাটাকে সাধারণত আমরা ধরে নিই n সমান হচ্ছে এখানে 5। এবার বলছে কর্ণের সংখ্যা কত? এই যে কর্ণের সংখ্যার একটা সূত্র আছে, সেইটা ভালো করে জেনে রাখবে। কর্ণের সংখ্যা নির্ণয় করার সূত্র, কর্ণের সংখ্যা সমান n × n-3/2। তাহলে এখানে কত হবে? 5 × 5 - 3/2। তাহলে কত হলো? 5 × 2/2, 2 কেটে গেল, কটি? 5টি। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে পঞ্চভুজের 5টি কর্ণ আছে। ওকে, নেক্সট একটা অঙ্ক দেখো, বলেছে 1.218713 এর 3 দশমিক স্থান ও 4 দশমিক স্থান পর্যন্ত মান লেখো। তাহলে আমি প্রথমে লিখলাম 3 দশমিক, 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, 4 দশমিক পর্যন্ত আসন্ন মান। আমরা জানি 5-এর যে 4 দশমিক স্থান পর্যন্ত যে সংখ্যা আছে থাকলো, তার পরের সংখ্যাটা দেখব। 5 হলে আগের সংখ্যা লিখব, 5-এর বেশি হলে আগের সংখ্যা লিখব, 5-এর কম হলে যা আছে তাই থাকবে। তাহলে এখানে দেখো 3 দশমিক স্থান, তার মানে কত আছে? 218, 218, এর পরের সংখ্যাটা কত আছে? 7। তাহলে এইখানে এক ঘর বেড়ে যাবে, সেটা মাথায় রাখতে হবে। যদি 5-এর কম থাকে তাহলে যেমন আছে 218 হয়ে যেত। তাহলে এটা কি লিখব? 1.219। এই যে 8 ছিল, এক ঘর বেড়ে গেছে, দেখো 219। তা আসন্ন মানটাকে এই চিহ্নটা ব্যবহার করা হয়। আর এরপরে 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক মানে হচ্ছে 7 পর্যন্ত হয়ে যাচ্ছে, 7 পর্যন্ত। তারপরে সংখ্যাটা কি আছে? 1। তাহলে যা আছে তাই থাকবে। তাহলে এটা হচ্ছে 1.2187। এই হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এই কথাটা মনে রাখতে হবে, যত দশমিক বলবে তার পরের সংখ্যাটা দেখতে হবে। পরের সংখ্যা যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে এক ঘর যোগ হয়ে যাবে সামনে, আর যদি 5-এর কম থাকে তাহলে যা আছে তাই বসে যাবে। ওকে, নেক্সট, x - 3 হোল স্কোয়ার সমান x² - 6x + k হলে k এর মান কত? তাহলে এইখানে আমরা দেখব, এইটার সূত্র লিখব।
এক্স স্কোয়ার মানে এ মাইনাস বির হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান যা আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কে। এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এক্স স্কোয়ার সমান চিহ্নের পাশে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 6x, তাহলে 3 স্কোয়ার সমান কে, তার মানে 3 স্কোয়ার অতএব 3 স্কোয়ার সমান কে। তাহলে এটাকে আমরা অ্যান্সার কী লিখব, কে সমান 3 স্কোয়ার মানে 9, এটাই অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক দেখালাম। এবার হচ্ছে 6 অঙ্ক দেখো। ছয়ের প্রথম অঙ্কটা বলেছে 100x প্লাস 10y প্লাস জেড সমান 503 হলে এক্স ওয়াই জেডের মান কত। তাহলে 503 বলেছে, এই যে 100 আছে 100-র সঙ্গে গুণ করলে কত হয়, 5 গুণ করলে 500 হবে। 503 বলেছে 5 গুণ করব, মাঝখানে একটা শূন্য আছে, তাহলে 10 ইন্টু ওয়াই মানে 0 প্লাস 3 যোগ করে দেখো এটা কত হলো, 500 প্লাস 0 প্লাস 3 যোগ করলে কত হচ্ছে 503। তাহলে এখানে x সমান আমরা কত লিখেছি 5, কেন লিখলাম 500 যেহেতু বলেছে, তাহলে x সমান 5, y সমান 0 আর z সমান হচ্ছে 3। এইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা করে নেব। নেক্সট বলেছে চতুর্ভুজের দুটি কর্ণ সমান হলে, চতুর্ভুজের দুটি কর্ণ সমান হলে আমরা জানি দুটি কর্ণ সমান হলে তাকে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বলে। ঠিক আছে, হয় বর্গক্ষেত্র লিখতে পারো, আয়তক্ষেত্র লিখতে পারো, কারণ দুটোরই হচ্ছে কর্ণ সমান। সামান্তরিকের কর্ণ কিন্তু সমান নয়, রম্বসের কর্ণ সমান নয়, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কর্ণ সমান। নেক্সট একটা অঙ্ক দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটি উৎপাদক যদি এ প্লাস বি হয় অপরটি কত। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র কী জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একটা উৎপাদক বলেছে এ প্লাস বি, তাহলে অপরটা এটাই হবে, তাহলে লিখব অতএব অপর উৎপাদক টি হবে এ মাইনাস বি, এটাই হচ্ছে অ্যান্সার। এরকম ছোট ছোট অঙ্কগুলোই আসবে, 1 নম্বরের তো জাস্ট অবজেক্টিভ। এই একটা দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার এককের অঙ্ক এক্স, দশকের অঙ্ক ওয়াই হলে সংখ্যাটি কত হবে। আমরা জানি এই যে ধরো একটা উদাহরণ দিই, ধরো 35, তাহলে আমরা কি করি 3 10 5 3 10 প্লাস 5 সমান 35। তার মানে কি দশকের সঙ্গে দশকটা গুণ হবে, এই যে দশক 3 একক এটা দশক এটা, এককের সঙ্গে এককটা যোগ হবে, দশকের সঙ্গে 10 গুণ হবে। তাহলে আমরা সংখ্যাটা লিখব 10 ইন্টু দশক মানে ওয়াই প্লাস এক্স, কারণ দশকের সঙ্গে ওয়াই গুণ হবে। তাহলে কি হলো 10y প্লাস এক্স, সংখ্যাটা হচ্ছে এটাই অ্যান্সার। এইটা শুধু মনে রাখতে হবে, দশকের সঙ্গে 10 গুণ হবে, এককটা সবসময় প্লাস হয়ে বসবে। ওকে, নেক্সট একটা অঙ্ক দিয়েছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার বাহু দিয়ে ত্রিভুজ আঁকা কি সম্ভব। তাহলে এখানে নিয়মটা আমাদের কী লিখতে হবে, আমরা জানি ক্ষুদ্রতম, আমরা জানি ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল, ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা, কথাটা ভালো করে মনে রাখবে, ক্ষুদ্রতম মানে ছোট দুটো বাহু দুটো যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এখানে
ছোট দুটো বাহু কি 3 + 4, নিয়ম হচ্ছে এইটা হওয়ার কথা, এই বাহুটা বড় হওয়ার কথা, কিন্তু হচ্ছে কত 7 > 8, কখনোই সম্ভব নয়। এটা হচ্ছে লিখে দেবো আমরা অ্যান্সার কি অসম্ভব, এইটা ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। এইটা 7টা যদি বড় হতো 8-এর থেকে, 9 হতো, 10 হতো, তাহলে কিন্তু সম্ভব। ওকে, নেক্সট একটা ছবি আঁকা আছে, দেখো দুটো সমান্তরাল বাহু, একটা ভেদক দেওয়া আছে EF, এবার কোণগুলো দেওয়া আছে 1, 2, 3, 4। এই প্রদত্ত চিত্রে 1 ও 4কে কী কোণ বলে? এই দেখো 1 আছে, 4 আছে, তার মানে দুটো সমান্তরাল যে সরলরেখা আছে তার উপরের দিকে দুটোই অবস্থিত আছে, তাহলে এটাকে বলা হয় অনুরূপ কোণ। কী কোণ বলে? অনুরূপ কোণ। এরপরে আবার একটা দেওয়া আছে 2 আর 3, এই যে 2, এই যে 2 কোণ, এই যে 3 কোণ, এই 2 কোণ 3 কোণকে কী বলে? ভেতরে আছে, তাই এটার নাম হচ্ছে অন্তস্থ কোণ। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। এরকমই ছোট ছোট অবজেক্টিভগুলো তোমাদের দেবে, এইভাবে যত অঙ্ক দেখতে পাবে সব প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা মার্কসটা ক্যারি করতে পারবে। ওকে।